মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে। জিয়াউর রহমান রাজনীতিতে নাম লেখালেও তখনও পুরোদম্বের রাজনীতিবিদ হয়ে উঠতে পারেননি। কিছুদিন পর লোকজন রাস্তায় আপনাদের পেটাবে। শিশু কিশোরদের মধ্যে থেকে প্রতিভা খুঁজে বের করার জন্য জিয়া ট্যালেন্ট হান্ট শুরু করেন। সিদ্ধান্ত নেওয়ার ধরন, মন্ত্রিপরিষদের সবাই জিয়াউর রহমান সবার কাছে মতামত চাইতেন। মন্ত্রীরা অনেক সময় খোলামেলার মত দিলেও জিয়া অন্য কিছু বললে তারা জিয়ার সুরে সুর মেলাতেন। জিয়ার মন্ত্রিসভার ত্রাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ মহিউদ্দিন একটা চমৎকার উদাহরণ দিয়েছিলেন। 1979 সালের শেষ দিকে আমি তখন জুনিয়র মিনিস্টার। ক্যাবিনেট মিটিংয়ে বেশি কথা বলতাম না, আনলেস আই ওয়াজ আস্কড টু। মিনিস্ট্রি অফ এডুকেশন সম্পর্কে কথা উঠল, শাহ আজিজুর রহমান কিছু বলতে পারতেছে না। জিয়া সাহেব বললেন, মিস্টার প্রাইম মিনিস্টার, হোয়াট ইউ হ্যাভ নট কাম উইথ ইউর হোমওয়ার্ক, নেক্সট টাইম ইউ মাস্ট কাম প্রিপেয়ার্ড। 1980 সালের মার্চে একটা ক্যাবিনেট মিটিং হলো। এজেন্ডা ছিল একটি নতুন মন্ত্রণালয় হবে, মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স। জিয়া সাহেব বললেন, বিদেশে কালচারাল অ্যাক্টিভিটি কত সুন্দর, কত প্রেজেন্টেবল। থাইল্যান্ড দেখেন, ইন্ডিয়া দেখেন, অন্যান্য জায়গা দেখেন, কত সুন্দর আর্ট অ্যান্ড কালচার। আমাদের এখানে হাত নাড়তেছে, কোনো কিছুই ডেভেলপ হচ্ছে না। সুতরাং নতুন একটা মিনিস্ট্রি দরকার, আর্ট কালচার যেন ভালো করে চর্চা করা হয়। একটা মিনিস্ট্রি হলে ইট উইল বি ফোকাসড। হোয়াট ইউ সে? তখন ওনার ডান বায়ে এভরিবডি অপোজড ইট, সেইং দ্যাট ইট উইল ইনভলভ লট অফ মানি, মানে অল নেগেটিভ। সবার কথা শেষ হলো। প্রেসিডেন্ট তখন বললেন, ইউ আর অল ব্লাডি চিকেন হার্টেড। কোনো কিছু বলতে গেলেই আপনারা খালি নেগেটিভ নেগেটিভ। আর কত পয়সা খরচ হবে? আর্ট কালচার যদি ফ্লারিশ হয়, আমাদের আর্ট কালচার দেখার জন্য বাইরে থেকে লোক আসবে। উই উইল আর্ন এ লট অফ ফরেন এক্সচেঞ্জ। আপনারা যারা অপোজ করেছেন, বিসমিল্লাহ করে এটাকে জাস্টিফাই করে বলেন, পজিটিভ বানায় নিয়ে আসেন। তখন সবাই এটা জাস্টিফাই করলো, বলতে থাকলো ভালো কেন হবে। জিয়াউর রহমান রাজনীতিতে নাম লেখালেও তখনও পুরোদম্বের রাজনীতিবিদ হয়ে উঠতে পারেননি। সহকর্মীদের সাথে কথাবার্তা বলার সময় তেমন রাগঢাক করতেন না, কাজকর্মে পেশাদারির উপর জোর দিতেন। কোনো কিছু পছন্দ না হলে শটান মুখের উপর তার অপছন্দের কথা বলে দিতেন। অনেক সময় কড়াধাঁচের মন্তব্য করতেন। আরিফ মহিউদ্দিন এরকম একটা ঘটনার বিবরণ দিয়েছিলেন। 1981 সালের সম্ভবত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জিয়া ঘন ঘন গিনি যেতেন। একবার গিনি থেকে ঢাকায় ফিরে স্টেট ফ্রম এয়ারপোর্ট 7:30টায় বঙ্গভবনে এলেন। স্পেশাল মিটিং অফ একনেক। এজেন্ডা ছিল সিলেটে নতুন একটা ডোমেস্টিক টার্মিনাল হবে, এটা কিভাবে হবে, কি রকম খরচ ইত্যাদি। মিটিংয়ে প্রেসিডেন্ট জিয়া, ডক্টর এম.এন. হুদা, বিকজ হি ওয়াজ কনসার্ন মিনিস্টার ফর ফিনান্স অ্যান্ড প্ল্যানিং, উইং কমান্ডার হামিদুল্লাহ, আমি সিভিল এভিয়েশনের মিনিস্টার এ.কে.এম. ওবায়দুর রহমান, সিভিল এভিয়েশনের স্টাফ স্পেশাল ডিজি অফ সিভিল এভিয়েশন উইং কমান্ডার এনায়েতুল্লাহ। প্রেসিডেন্ট সাহেব মিটিং শুরু করলেন। ওবায়দুর রহমান সাহেবকে বললেন, এজেন্ডা কি? ওবায়দুর রহমান বললেন, সিলেট ডোমেস্টিক টার্মিনাল বানাবো। ঠিক আছে, শুরু করা যাক। ওবায়দুর রহমান ডিজির দিকে তাকালেন, প্রেসিডেন্টকে ব্রিফ করার ইশারা দিলেন। প্রেসিডেন্ট রেগে গেলেন, মিস্টার মিনিস্টার ফর সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম, ইউ অ্যান্ড ইউর ব্লাডি মিনিস্ট্রি অপ টু বোরিং অ্যান্ড ফর ফোরকাস্ট ক্যান নট ইভেন রান দিস ফিউ প্লেন্স। কিছুদিন পর লোকজন রাস্তায় আপনাদের পেটাবে এবং এই হোয়াইট শুট রেটটাও নিয়ে আপনি কি করবেন? লোকজন দেখবে। তখন উইং কমান্ডার হামিদুল্লাহ বললেন, এটার কস্ট কি রকম? ডিজি বললেন, 960 টাকা পার স্কোয়ার ফিট। হামিদুল্লাহ সাহেব বললেন, কেন? এর অর্ধেক দিয়ে তো গুলশানে এখন মডার্ন বাড়িঘর বানাচ্ছে, এত খরচ কেন? ফিনান্স মিনিস্টার পরিবেশ হালকা করার জন্য বললেন, আচ্ছা ঠিক আছে, কষ্ট যদি বেশি হয় আমরা একটা রিভিউ করে দেখব। প্রেসিডেন্ট বললেন, অফিসিয়ালস প্লিজ লিভ। কর্মকর্তারা ঘর ছেড়ে চলে গেলেন। তখন প্রেসিডেন্ট বললেন, ইউ নো, লাস্ট টাইম হোয়েন আই ওয়াজ রিটার্ন ফ্রম গিনি আই ওয়াজ সার্ভড রটেন চিকেন ইন দ্য এয়ারক্রাফটস। আপনাদের নিয়ে আর পারা গেল না। দিস মিটিং ইজ ওভার। তরুণদের সম্পৃক্ত করা। জিয়াউর রহমান চট্টগ্রামের তরুণদের সংগঠিত করার দায়িত্ব দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সিনিয়র লেকচারার সহকারী অধ্যাপক আরিফ মহিউদ্দিনকে। 1977 সালের নভেম্বরে আরিফ চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে একটা ছাত্র সমাবেশের আয়োজন করেছিলেন। সমাবেশে যোগ দিতে জিয়াকে অনুরোধ জানালে তিনি বলেন, আমি তো ইউনিফর্মে আছি, পারবো না। জিয়া সমাবেশে যোগ দেওয়ার জন্য উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার এবং তার উপদেষ্টা শামসুল হুদা চৌধুরীকে পাঠান। 1978 সালের 27শে মে আরিফ চট্টগ্রামে লালদিঘি ময়দানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুবদলের ব্যানারে একটি পরিচিতি সভার আয়োজন করেন। ওই সভায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান যোগ দিয়েছিলেন। জিয়া আরিফকে বললেন, দেশে স্বনির্বাণ আন্দোলন চলছে, ছেলেদের একবার উলসি যাদুনাথপুর প্রকল্প এলাকা দেখিয়ে আসুন। সেখানে খাল কাটা হচ্ছে, সেচের ব্যবস্থা হবে, দেশে ধানের উৎপাদন বাড়বে,
আরিফ 40 জন তরুণকে বাছাই করলেন। এরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদের মধ্যে 5 জন মেয়ে। সবাইকে বিমানে করে তিনি যশোর নিয়ে গেলেন। যশোরের জেলা প্রশাসক ছিলেন মহিউদ্দিন খান আলমগীর, পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রী। তিনি খুব যত্ন করে সবাইকে প্রকল্প এলাকা ঘুরিয়ে দেখালেন। সেখানে আঁকাবাঁকা নদীতে কয়েকটা লুপ কেটে সোজা করা হয়েছিল। পরে ছাত্রদের নিয়ে আরিফ ঢাকায় বঙ্গভবনে জিয়ার সঙ্গে দেখা করতে যান। ছাত্ররা সবাই এ ধরনের একটা অভিজ্ঞতা পেয়ে খুশি। জিয়া বললেন, এদের বাংলাদেশ টেলিভিশনে নিয়ে যান। ছাত্রদের বললেন, টিভিতে আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা বলবেন, ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ। শিশু কিশোরদের মধ্যে থেকে প্রতিভা খুঁজে বের করার জন্য জিয়া ট্যালেন্ট হান্ট শুরু করেন। বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি অনুষ্ঠানটি এক্ষেত্রে কাজে লাগে। দিবা, বেবি নাজনীন ও তারানা হালিমের মতো কয়েকজন শিশু কিশোর দেশব্যাপী পরিচিতি পান। রাষ্ট্রপতি জিয়ার উদ্যোগে 1979 সালে চীনে একটা সাংস্কৃতিক দল পাঠানো হয়েছিল। তারানা হালিম এই দলে ছিলেন। দেশের তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলা এবং তাদের উন্নয়নের ধারণা দেওয়ার জন্য জিয়াউর রহমান এক অভিনব উপায় বের করলেন। হজযাত্রী আনা নেওয়ার জন্য হিজবুল বাহার নামে একটি জাহাজ ছিল। হজের মৌসুম ছাড়া অন্য সময় এটা চট্টগ্রাম বন্দরে জেটিতে অলস পড়ে থাকত। জিয়া একটা নৌবহরের আয়োজন করলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের 500-র মতো নেতাকর্মী সহ প্রায় 1600 তরুণ এতে যোগ দেন। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে যারা মেধা তালিকার শীর্ষে ছিলেন তাদের নিয়েই ছিল এই আয়োজন। সবাই জাহাজে উঠলেন 1981 সালের 18 জানুয়ারি। 19 জানুয়ারি সকাল 9টার দিকে জিয়া জাহাজে উঠলেন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটির রেকর্ড বাজিয়ে জাহাজের যাত্রা শুরু হলেও বঙ্গোপসাগরে। জাহাজের সামনে ও পেছনে নৌবাহিনীর একটি করে ফ্রিগেট আর 3টি করে গানবোট সঙ্গে চলছে। সন্ধ্যায় জিয়া কেক কেটে তার জন্মদিন উদযাপন করলেন। অন্যদের এটা জানা ছিল না। কয়েকজন শিল্পী ছিল এই বহরে। ফকির আলমগীর একটা গান গেয়ে শোনালেন। এরপর ফেরদৌস ওয়াহিদের পালা। তিনি যন্ত্রে টুংটাং করে প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে জিয়া ঘোষণা করলেন, এবারের গান গেয়ে শোনাবেন অধ্যাপক ডক্টর বদরুল হুদা চৌধুরী। ডক্টর চৌধুরী অপ্রস্তুত হলেন, বললেন, এটা জেনারেল জিয়াউর রহমানের কনস্পারেসি। জিয়া দম্বার পাত্র নন। আপনি ভালো গান, আমি জানি। ডক্টর চৌধুরী একটা গান গাইলেন। একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, চললাম। জিয়ার একান্ত সচিব লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ তার কানে কানে কি একটা বললেন। জিয়া বললেন, হ্যাঁ হ্যাঁ, ইসলামী গানও হবে। এটা ছিল শবে বরাতের রাত। জাহাজে ফসিউদ্দিন মাহতাব সহ কয়েকজন বিশেষজ্ঞ আমন্ত্রিত হয়ে এসেছেন। এদের মধ্যে ছিল ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান। কয়েকজন সমুদ্র বিজ্ঞানীও ছিলেন। তারা সাগরতলের সম্পদের আরোহণ ও ব্যবহার নিয়ে তরুণদের অনেক কথা বললেন। 3 দিন ধরে বেড়ানো, খাওয়া দাওয়া ও আলোচনা চলল। যে একটা ফ্রিগেটে করে 19 জানুয়ারি ফিরে যান। বাকি সবাইকে নিয়ে জাহাজ চট্টগ্রামে ফিরে আসে 22 জানুয়ারি। কোনো রকম রাজনৈতিক আলোচনা হয়নি। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।